হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি কোনো রিভিউ করবো না, যেমন আপনার টাইটেল থেকে বুঝতে পারছেন। আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, দুটো অ্যানাউন্সমেন্ট আছে। তো প্রথম অ্যানাউন্সমেন্টটা হলো রিগার্ডিং নেম অফ দ্য চ্যানেল। তো যেমন আপনারা জানেন যে চ্যানেলটার নাম 100% সিনেমা, বাট আমি চ্যানেলটার নাম চেঞ্জ করতে চলেছি। আমি ডিসাইড করেছি আমি চ্যানেলটার নাম চেঞ্জ করবো, অ্যান্ড অলরেডি হয়তো যখন আপনারা ভিডিওটা দেখছেন চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড দ্য নিউ নেম ইজ সিনেফাইল স্বর্ণাভ। লোগোটা আপাতত 100% সিনেমা দিয়ে আছে, সেটাও পরবর্তীকালে আমি চেঞ্জ করে দেবো। যেহেতু 100% সিনেমাটা আমি অনেকদিন ধরে মানে কয়েক মাস হয়ে গেল ওই নামই আছে, আপাতত আমি লোগোটা এখন ইউজ করছি, পরবর্তীকালে আমি চেঞ্জ করে দেবো। বাট আমি ডিসাইড করলাম যে চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করবো, সিনেফাইল স্বর্ণাভ বলে এই চ্যানেলটার নাম দেবো আমি। এবং কেন চেঞ্জ করলাম তার পিছনে একটা কারণ আছে, সেটার সাথে সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা কানেক্টেড, সেটাতে আমি একটু 1 মিনিটের মধ্যে আসছি। বাট এই নামটা আমার মনে হলো বেশ ভালো যাচ্ছে চ্যানেলটার সাথে, বিকজ আমি প্রচুর সিনেমা টিনেমা দেখি, তো আই গেস এই নামটা বেশ ভালো মানিয়েছে, অ্যান্ড আমার নামটাও চ্যানেলের নামের মধ্যে চলে এসছে। আই গেস সেটাও আমি চাইছিলাম। 100% সিনেমাটার নামটাও খারাপ নয়, বাট আমার মনে হলো এই নামটা আমি নতুন নাম হিসেবে ব্যবহার করতে চাই। এবার হলো সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। তো সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা হলো রিগার্ডিং আ নিউ চ্যানেল। ইয়েস, আমি একটা নতুন চ্যানেল খুলছি, এবং এই চ্যানেলটা অলরেডি ফিল্ম রিভিউ চ্যানেল। দ্বিতীয় যে চ্যানেলটা খুলছি সেটাও কিন্তু ফিল্ম রিলেটেড, ফিল্ম রিভিউ, সিনেমা রিলেটেড চ্যানেলই হবে। এবার আপনাদের মনে হতে পারে যে অলরেডি একটা আছে, এখন দ্বিতীয়টা খোলার কারণ কি? দ্বিতীয়টা বাংলায় নয়, দ্বিতীয় চ্যানেলটা আমি ইংরেজিতে খুলবো, এবং সেই যে চ্যানেলটা, সেই চ্যানেলটার নাম হলো অমনিশেন্ট সিনেফাইল। অমনিশেন্ট মানে যে আর কি সব দেখে, তো বেসিক্যালি সেই চ্যানেলটার নাম অমনিশেন্ট সিনেফাইল। অ্যান্ড এই সিনেফাইলটা যেহেতু ওই ইংলিশ চ্যানেলটা নামে আছে, তাই জন্য তার সাথে বাংলা নামটা সামঞ্জস্য রাখার জন্যই আমি বাংলা চ্যানেলটার নাম চেঞ্জ করছি। সবে মাত্র 24টা সাবস্ক্রাইবার, তার মধ্যেই নতুন চ্যানেল আর একবার চ্যানেলের নাম চেঞ্জ। ফানি। বে অফ বেঙ্গলে হচ্ছিল না, সোজা বে অফ বেঙ্গল থেকে ইংলিশ চ্যানেল। তবে কেন হঠাৎ করে ডিসাইড করলাম যে ইংলিশ চ্যানেলটা খুলবো, তার একটা কারণ আছে। এক হচ্ছে আমার ইচ্ছা করছে খুলতে, সোজা কথায় বেসিক্যালি আমার খুলতে ইচ্ছা করছে। আমি জানি না সেটা কতটা সাকসেসফুল হবে, কতটা হবে না, বিকজ বাংলাটাও আমি যখন খুলেছিলাম ইন্ট্রোতে আমি বলেছি যে এটা ট্র্যাডিশনাল রিভিউ চ্যানেলের মতো নয়। আমি যেগুলো দেখি সেগুলো নিয়ে কথা বলি, এবং ইংলিশটাও সেম হবে। সেটাও ওই ট্র্যাডিশনাল হবে না, যেখানে আমি রোজ রোজ হলে গিয়ে গিয়ে সিনেমা দেখে রিভিউ করছি, সেরকম হবে না। বাট যে কারণে খোলা, কিছু সিনেমা সিরিজ আছে যেগুলো আমি বাংলায় রিভিউ টিভিউ করি, বাট সেগুলো খুব বেশি ভিউজ আসে না। তো আমি ভাবলাম আমার মনে হয় সেগুলো ইংরেজিতে করা উচিত, বিকজ ইংরেজিতে করলে আমার পোটেনশিয়াল অডিয়েন্স তখন ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স হয়ে যাচ্ছে। আমি বলছি না যে আমার ভিউজ বেশি হবেই, কোনো গ্যারেন্টিড নাও হতে পারে, বাট পোটেনশিয়ালটা থাকছে ওয়ার্ল্ড ওয়াইড। মানে কথার কথা আমি যদি বলি, টেড বলে আমি যে সিরিজটা রিভিউ করেছিলাম, টেড সিজন 2, সেটা বাংলায় খুব বেশি ভিউজ পড়েনি। আমি জানি না, যখন আমার মনে আছে যখন ভিডিও আমি আপলোড করেছিলাম 4টে মাত্র ভিউজ ছিল, এবং তার বাইরে খুব বেশি ভিউজ পড়েনি। এখনো আমি জানি না কত বেশি ভিউজ পড়েছে। তো ওই টেড সিজন 2 ওই টাইপের সিরিজ আমি অ্যাকচুয়ালিতে আমার মনে হয় ইংরেজিতে আপলোড করলে আমার পোটেনশিয়াল অডিয়েন্স যেহেতু ওখানে বড়, তাই জন্য ভিউজ অ্যাটলিস্ট বাংলা থেকে বেশি আসবে। এবং আরও এরকম কিছু সিনেমা, যেমন রিসেন্টলি একটা আমি দেখলাম দ্য টেস্ট অফ টি বলে, সেইটা আমি হয়তো ইংরেজিতে রিভিউ করবো, বিকজ ওই ক্ষেত্রেও দেন এগেন পোটেনশিয়াল অডিয়েন্সটা বেশি। সেই জন্য আমি ওই টাইপের সিনেমাগুলো আর কি ইংরেজিতে করতে চাই। যেমন আপকামিং একটা সিরিজ আসছে ব্যাটম্যান কেপ ক্রুসেডার সিজন 2, যেটা আমি 1টা এখনো দেখিনি, বাট 1টা দেখে 2টা দেখবো, 2 এর রিভিউ আমি ইংরেজিতে করবো। বা সুগার বলে একটা সিরিজ আছে কলিন ফেরেলের, যেটা সিজন 2 এখন কন্টিনিউয়াসলি রিলিজ হচ্ছে। সিজন 1 আমি দেখিনি, সেটা দেখে তার সিজন 1 and 2 রিভিউ আমি সেগুলো ইংরেজিতে করবো। লো ডাউন বলে একটা সিরিজ আছে ইটানকে, সেটা সিজন 1টা আমি বাংলা রিভিউ করেছিলাম, তার সিজন 2 আসছে, সেটা আমি করবো ইংরেজিতে রিভিউ। তো এই টাইপের সিরিজগুলো আমি ইংরেজিতে রিভিউ করবো, আমার সেটাই ইচ্ছা আছে। এবং আমার মনে হয় এই যে সিরিজগুলো আমি স্পেশালি নাম নিলাম, এই সিরিজগুলোর যে অডিয়েন্স, মানে এই সিরিজগুলো যারা দেখে এবং তার রিভিউয়ের যে অডিয়েন্স, তারা ইংলিশ সিরিজ যখন দেখছে, তারা ইংলিশ রিভিউ দেখতে খুব একটা তাদের অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এবং আমার পোটেনশিয়াল অডিয়েন্সটাও বেড়ে যাবে, এবং ওই পার্টিকুলার ভিডিওসগুলোতে হয়তো একটু বেশি ভিউজ আসবে। এবং তার সাথে আমি বললাম যে আমি ট্র্যাডিশনাল রিভিউ চ্যানেল নয়, তো ইংলিশ চ্যানেলটা মানে কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল বলা যেতে পারে। আই ডোন্ট নো কতদিন আমি টানতে পারবো, কদিন দুটো চ্যানেল ম্যানেজ করতে পারবো, বাট অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট আমি খুলেই ফেললাম। বেশি ভাবনা চিন্তা না করে, বেশি ওভারথিঙ্ক না করে আমি খুলেই ফেললাম। আমার ইচ্ছা করছিল, আমি খুলে ফেলেছি, সোজা কথা। তবে হ্যাঁ, বাংলা চ্যানেলে রিভিউ আসবে না তা তো হয় না, ডেফিনেটলি। মানে হিন্দি, সাউথ ইন্ডিয়ান, মানে তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালাম, বাংলা সিনেমা, সেগুলো তো অবভিয়াসলি বাংলাতেই আমি রিভিউ করবো। বাট কিছু ফিল্মস, বিশেষ করে হলিউডের ক্ষেত্রে, বা হয়তো কোনো ফরেন ফিল্মস আমি যেগুলো দেখি, যেমন দ্য বটানিস্ট বলে একটা কাজাকিস্তানের, মানে অ্যাকচুয়ালি চাইনিজ ফিল্ম বাট কাজাক ল্যাঙ্গুয়েজ, সেইটা দেখেছিলাম, সেইগুলো হয়তো আমি ইংরেজিতে রিভিউ করলেও করতে পারি। এই টাইপের সিনেমা কিছু রিভিউস আবার যেগুলো আমার চ্যানেলে আসবে, সেগুলো কিন্তু ডবল আসবে। ডবল মানে একটা বাংলা আসবে, একটা ইংরেজি আসবে। মানে ফর এক্সাম্পল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, সেই টাইপের সিনেমা, বা ডুমসডে ট্রেলার, বা ডুমসডে, এই টাইপের যে রিভিউসগুলো, সেইগুলো কিন্তু ডবল ডবল আসবে। সেগুলো বাংলা ইংরেজি দুটোতেই আমি দেওয়ার চেষ্টা করব। বাট একটা ডিস্টিংশন আমি তৈরি করে দেবো, যে খুব বেশি রিপিট আমি করবো না। মানে এমন নয় যে সব ভিডিওস বাংলা আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আসবে, বা আমি বাংলা ভিডিওটাকে অটো ট্রান্সলেট করে
এআই দিয়ে ইংরেজিতে চালাচ্ছি সেটা হবে না, আমি করলে নিজে শুট করবো অ্যান্ড এআই ট্রান্সলেশন ইউজ করবো না। হ্যাঁ, ইউটিউবে যে অটোডাব ফিচার আছে ওটা আমি অন করে দিলেও করতে পারি, যাতে ইংরেজি রিভিউটা এখানে যারা দেখছে বাংলায় তারা বাংলাতেও দেখতে পেতে পারে। আই গেস সেটা ডিপেন্ড করছে আমি যখন ভিডিও আপলোড করবো তার উপর কি হয় না হয়, ইউটিউবের উপর ডিপেন্ড করছে, আমাকে ওটা দেখতে হবে কিভাবে কাজ করে অটোডাবিং এর ফিচারটা। অ্যান্ড কোলাব বলে একটা ফিচার হয় ইউটিউবে, আপনারা জানেন, কোলাবের ফিচারটা আমি ইউজ করলে করতে পারি। তাহলে কি হবে, এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা আমার ওই চ্যানেলের ভিডিওগুলো আমি যখন একসাথে কোলাব করে ছাড়ছি সেটা এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা দেখতে পাবে। আমি জানি খুবই কম সাবস্ক্রাইবার, মাত্র 24টা, বাট তাও আমি অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট নতুন চ্যানেলটা স্টার্ট করে দিলাম অ্যান্ড সাথে সাথে আমি এই চ্যানেলটার নামটাও চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড আপনি যদি নতুন হন, হঠাৎ র্যান্ডামলি আপনার কাছে অ্যানাউন্সমেন্টটা ফিরে এসছে, আপনি নতুন জানেন না আমার চ্যানেল সম্বন্ধে, একবার চেক আউট করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এই ভিডিওটা তো লাইক শেয়ার করার কিছুই নেই, বাট যদি আপনার ফেলো কোনো বন্ধু বা কেউ থাকে যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তার কাছে এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করে দিন। অ্যান্ড নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন আর কমেন্টসে প্রোভাইড করে দেবো, পিন করে দেবো কমেন্টসে, আপনারা সেখান থেকে যদি চান ইংলিশ চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।